আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। কালকে শরীর একটু খারাপ ছিল, আজকে বেটার লাগতেছে। তো প্রথমে দেখতে পেয়েছি আমার রুমের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের রুমটা আমি ক্লিন করেছিলাম, সেটা শেয়ার করবো। আজকে রান্নাটা ছিল ডিম দিয়ে। আমার চ্যানেলটিকে যারা অবশ্যই দেখা শুরু করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা আমাদের সকালকার রুটি দিয়ে আমরা খাচ্ছি। আজকে সকালে কিছু বানাইনি, শরীরটা বেশ ভালো ছিল না বলে। এটা কালকের ভিডিও কিন্তু আমি আজকে এডিট করতেছি। কালকে কথা বলা আমার ছিল না, মানে কথা বলতে একটা যে শক্তি লাগে সেটা শরীরে কাজ করতেছিল না, এই কারণে আমি ভয়েস দিতে পারিনি। আমার কণ্ঠস্বর দেখে বুঝতে পারতেছ এখনো আমার কণ্ঠ একদম ক্লিয়ার না। তা ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, ভিডিও ডেইলি বাই ডেইলি ভিডিও না দিলে ভিডিওর কোয়ালিটি ভালো থাকে না। এই কারণে কষ্ট করে আমি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের জন্য। তোমরা যেখান থেকেই আমার ভিডিও দেখে থাকো না কেন, টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারতেছ। আজকের টাইটেল দেওয়ার আমার একটাই উদ্দেশ্য, আপুরা ভাইরা তোমরা মাইন্ডে নিও না, কারণ যেটা আমার জীবনে বাস্তব আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি। কেননা কথাই বলে তেলে মাথায় তেল দেয়, আর যাদের আছে এদেরকে আরও বেশি সাপোর্ট করে, আর যাদের দেখবেন কিচ্ছুই নাই এদেরকে সাপোর্ট কেন, দু চোখে দেখতেই পারে না এমন অবস্থা। কিন্তু আমার কপালটা এত খারাপ, কি বলবো, আমি যে কোনো কাজ করতে নিলে আমি সফল হতে পারি না। কিন্তু তোমাদের জন্য আমি এই ইউটিউবে এসেছি, যে আরও অনেকে ভালো মন্দ পৃথিবীতে বাস করে অবশ্যই। তো যারা আমাকে ভালোবেসে থাকো, আমাকে সাপোর্ট করো, তারা অবশ্যই আমার পাশে আসো, আর আমাকে বেশি আশ্বাস দিও। আমি যেন ভবিষ্যতে ভিডিও দিতে পারি, তোমরা দেখতে পারো। তোমাদের জন্যই আমি প্ল্যাটফর্মে আসছি। অনেকে ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, অনেকে কেউ সুখে আসে, অনেকে কষ্টে আসে। তা আমার জীবনে সাংসারিক সুখ সেটাই আমি পাইনি, তো ইউটিউবে আসবো কোন সুখে সেটাই বুঝতে পারতেছি না। তা 3টে ডিম আজকে রয়েছে, 3টাকে আমি 6টা বানাবো, কারণ আমাদের যে দৈনন্দিন জীবনের মৌলিক খরচা এগুলো আমাদের কিনতে কিনতে এত হিমশিম খেতে হয়, কি বলবো বলার বাইরে। সব কথা সব জায়গায় বলতেও পারি না আমি, এমন সিচুয়েশন আসে, এমনটাই মেয়ে কিছু মোকাবেলা করার আগে আমি ভেঙে পড়ে যাই। তো তোমরা যে আমাকে সাপোর্ট করো, এর জন্য আমি এই ভিডিও দিই। যে অনেকে আছে একজন একাই সংসার করতে করতে অনেক হাঁপিয়ে যায়, আশেপাশে যে বন্ধু বান্ধব থাকে সেটাও থাকে না। তোমাদের দ্বারাই যদি আমি কিছু শিখতে পারি অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আর আমার কিছু ভুলও হয়ে থাকলে সেটাও তোমরা কমেন্টে বলবা। তো অনেকেই ভাববে যে আমি টাইটেলে থাম্বনেলে যে টাইটেলটা দিয়েছি এটার কারণ কি। তা সত্যি কথা কি, আমার ভিডিওটা কোয়ালিটি ভালো না, অনেকেই বলে আমার ভিডিওর ভয়েস ভালো না, আমার সামনে বলে, এগুলো শুনলে না আমার ভীষণ কষ্ট লাগে। কেননা একটা মানুষের ভালো দিক দুইটাই থাকে, তা সবসময় যে ভালো হবে তা না, আবার সবসময় যে খারাপ হবে তা না, দুইটা দিক মিলে একটা মানুষের জীবন গঠন তৈরি হয়। তাই প্লিজ প্রিয় ভাই বোনেরা, আমাকে যারা ভালোবেসে থাকো অবশ্যই তোমরা পাশে আসো। আমি জানি অনেক আপুরা আছে আমাকে সাপোর্ট দেয়, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তাদের ভিডিও আমি পুরো অস টাইম পূরণ করি, একটা ভিডিওর আমি স্কিপ করি না, কারণ আমি সারাদিন আমি ভিডিও নিয়েই পড়ে থাকি। তোমাদের ভিডিও একটা না একটা ব্লগ আমি পুরো ভিডিওভাবে দিনে 3-4টা আমি ব্লগ দেখবই, আজকে না কালকে, কালকে না পরশু আমি দেখবই। কিন্তু আমি আমার ভিডিও তেমন আমি ভিউ পাই না, কেননা সবাই আমাকে কি করে স্কিপ করে যায়।
পুরো ভিডিওটা দেখতে চায় না। তাই দয়া করে বলতেছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। আমি ইদানিং কয় মাস ভিডিও দেওয়া বন্ধ ছিলাম, যে ভিডিওই দিব না। তারপরে অনেক আপুরা আমাকে আশ্বাস দিয়েছে, না আপু ছেড়ো না, একটু কষ্ট করতে হয়, কষ্ট করলে বলে কৃষ্ট মিলে, এটা আমরা ছোটোবেলা থেকে শুনতেছি। তাই আমি সেই ভরসায় তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আবার তো তোমরা যে আমাকে হতাশ করো, তাহলে আমার কিচ্ছু করার নাই। তাই বলতেছি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। আর এটা আমার মেয়ে, দেখো ও মানে খাইবে অনেক, মানে ডাল জিনিস পাইলে আমার মেয়েটা ভীষণ খুশি হয়। তা আমাদের নিম্ন মধ্যবিত্তদের পরিবারের সাংসারিক জীবন কাহিনী শুনলে আপনারা স্টক হয়ে যাবেন এরকম। তবু আল্লাহ দিন করে দিন খাওয়া, এটা অনেক সুন্দর। আমরা সুখে আছি, শান্তিতে আছি, কিন্তু বাইরে রাস্তার চারপাশে যারা বসবাস করে, এদের জীবনে যে ঘটে যাওয়া ঘটনা সামনাসামনি চোখে আমাদের পড়ে, অনেক কষ্ট বেদনাদায়ক, ওগুলোর থেকে আমরা দ্বিগুণ ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই কে না চায় কারো সংসারে কেউ যেন কষ্ট না আসে। সবাই আমরা নারীরা চাই একটা সংসার সুখের হোক। তো যার যার যে সংসার সে নিয়ে সুখ করে থাকতে চায়, তেমনি আমার যেটুকু আছে ওটুকু দিয়ে আমি আমার সংসারকে ভালোবাসতে চাই। তা আমার রুমটা পুরো ক্লিন করা লাগবে। সকালে উঠে দিকে আমার রুম একেবারেই খারাপ করেছে আমার মেয়ে। তো সকাল সকালে আমি কিছু নাস্তা করে নিয়েছি, নেওয়ার পরে আমার রুমটা ক্লিন করে নিচ্ছি। তারপর দেখি তো দুপুরের রান্নাটা আমার রেডি হয়েছে। এই ভিডিওটা আমি 2-3 দিন হচ্ছে করেছি, কিন্তু এডিট করার সময় পাচ্ছি না। এর কারণে সামনে পরশু দিনে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। অনেকে আবার বলে যে আপনি বারবার বলেন শরীর খারাপ শরীর খারাপ, কিন্তু যেটা বাস্তব আমি সেটাই বলি। আমাকে মিথ্যে বলার এটি কোনো দরকার নাই। তোমাদের সামনে মিথ্যে বলেও আমার কোনো লাভ নাই। কারণ একটা প্রেগনেন্সি অবস্থায়, 7-8 মাসের প্রেগনেন্সি অবস্থায় সে মা কতটা জার্নি করে, কতটা কষ্ট করে একটা সংসার সামাল দেয়, একটা বাচ্চাকে সামাল দেয়, মানে একটা পুরো সংসারকে আগলে রাখার চেষ্টা করে, সে বুঝতে পারে। এর আগে কিন্তু আমি ক্যামেরার সামনে এসেছি, কিন্তু তখন তো আমি বলিনি আমি অসুস্থ, সামনাসামনি ক্যামেরার সামনে এসেছি। তো তোমরা দোয়া করো আমি যেন আবার ক্যামেরার সামনে আসতে পারি, তোমাদের সাথে ভিডিও করতে পারি। তা আজকের মনে এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবা। আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফার্স্টে তোমরা শুরু করে নিবা। তারপরে আমার ভিডিও দেখলে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবা। অনেক আপু ভিডিও দেখে কিন্তু একটাও আমাকে ভালোবাসা দিয়ে যায় না, কারণ তোমরা তো ভিডিও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখে নিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।